إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى مثل الذين ينفقون في سبيل الله كمثل حبات أنبتت سبع سنابل في كل سنبلة إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في كل يوم نزلت على الملائكة فقال يا ربي أعطيني منفقا رواه البخاري যাবতীয় প্রশংসা গুণগান তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকে সাপ্তাহিক ঈদের দিন যখন জুমাতে আসার তৌফিক দান করেছেন বেঁচে গেছে। এখনো গ্রামে অনেক ব্যক্তি আছেন যারা সময় কাটিয়ে দিচ্ছেন বিভিন্ন কাজে। আজকের এই ইবাদতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চয়েস করেছেন বা বেছে বেছে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তির বাড়ি ধারা পরিচিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নাসিহা দিয়ে বলতেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা যদি জানা থাকে সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। যা পক্ষ থেকে আমরা এত সুন্দর একটি হাদিস পেয়েছি, সেই হাদিসের প্রতি আমল করে মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত পৌঁছে দেওয়ার শক্তি পেয়েছি। সেই নবীর উপর আমরা সংক্ষিপ্তভাবে গুরুত্ব করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবার পরিস্থিতি আজকে সাপ্তাহিক ঈদের দিনে জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে কি এমন আমল আছে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদেরকে শান্তিতে রাখেন। কি আমল করার নিয়ত করার সাথে সাথে সেই ব্যক্তির আত্মীয়কে আল্লাহ কবরে শান্তিতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দান করলে উক্ত বিষয়কে সামনে রেখে আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে দুটি একটি কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া চেয়েছি, ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার পরিস্থিতি আল্লাহ মানুষকে দুনিয়াতে
দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, তা আমরা সবাই জানি, কিন্তু মানি কম। আল্লাহ পাঠিয়েছেন মানুষকে ইবাদতের জন্য, কিন্তু আমরা মানি কম। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের কবরটা তার আমল অনুযায়ী আলোকিত হবে, তার আমল অনুযায়ী অন্ধকার হবে। যখন মানুষ অন্ধকারের ভিতরে কবরে থাকবে, তখন তার শাস্তি হবে কঠিন। কবরেতে যে ব্যক্তিগণ থাকেন, যারা আছেন, আমরা তো এখান থেকে বলতে পারবো না তারা কোন অবস্থায় আছেন। আমাদের যাদের নিকটীয় ব্যক্তি, কারো বাবা, কারো মা, কারো ভাই ইত্যাদি অনেকে ইন্তিকাল করেছেন, আমরা কিন্তু জানি না যে কবরে তারা কেমন অবস্থায় আছেন। তারা যে কবরে আছেন, এই কবরের থেকে তারা শুধু দুনিয়াবাসীর দিকে মুখ পেতে থাকে যে আমার দুনিয়াবাসী আমার জন্য কি পাঠাবে, আমি তার জন্য রেখে আসছি অনেক সম্পদ, কিন্তু তারা তো আমার জন্য দান করে না, সদকা করে না, আমার জন্য দোয়া করে না। তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যা শফিকুল ইসলামের ভাষায়, যদিও আমরা শিল্পী চেষ্টা করি, কবরে যারা আসেন তাদের আর্তনাদ, তাদের আকুতি এত থাকে। কবি বলেন, কবরেতে আছে যারা শুধু দোয়া চায়, তারা দোয়া ছাড়া অন্য কিছু চায় না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না। সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের দিনবার, কেন গো দোয়া তোমরা করো না। এই দোয়ার উপরে তাদের কথা আছে। দোয়া করতে হবে প্রত্যেক কবরবাসীর জন্য, কিন্তু আমরা করতে চাই না। আমরা যদি তাদের জন্য দোয়া না করি, আমাদের মৃত্যুর পরেও আমাদের উত্তরসূরি যারা হবে তারা আমাদের জন্য দোয়া করবে। এই জন্য যে কোনো কাজ অভ্যাস করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস হতে বর্ণিত হাদিসটি, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যেতেন, অতিক্রম করতেন, তখন তিনি ছোট বড় সবাইকে সালাম দিতেন। এমনকি ছোট ছোট বালকরা রাস্তায় থাকলে তিনি তাদেরকে সালাম দিতেন। এই হাদিসের কিছু শিক্ষা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা, আনাস বলেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বালকদের মাঝ দিয়ে অতিক্রম করতেন, তখন তিনি তাদেরকে সালাম প্রদান করতেন। কেন? তারা আজকে ছোট আছে, তাদেরকে যদি আমরা সালাম দেই, তারা 2 দিন পরে আমাদেরকে আগে সালাম দেবে। এটা আপনি পরীক্ষা করে দেখেন। আজকে একজন ছোট বাচ্চাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে 2 দিন পরে আর আপনাকে দিতে হবে না, সেই দেবে। সে মনে করবে এত বড় একজন মানুষ আমাকে সালাম দিল, না কাল থেকে আমি তাকে সালাম দেবো। এত বড় মানুষ আমাকে সালাম দিয়ে লজ্জিত করলো, সওয়াব নিল, আমি তাকে এরপর থেকে সালাম দেবো। দিয়ে দেখেন আপনি গ্রামে 2 দিন পরে আপনি সালাম দেওয়ার সুযোগই পাবেন না। দূর থেকে আপনাকে বলবে, হুজুর, ওস্তাদ আসসালামু আলাইকুম, ইমাম সাহেব আসসালামু আলাইকুম। তো প্রত্যেকটা হাদিসে শিক্ষা আছে। তো আমরা যদি আমাদের মৃত্যু ব্যক্তির কথা স্মরণ করে, তারা কবরে যে বিপদে আছে তাদের কথা স্মরণ করে যদি আমরা দান সাদাকা করি, তারা কবরে শান্তি পাবে। আপনি আমি যখন ইন্তিকাল করব, আপনারা আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন তারাও আমাদের জন্য সাদকা করবে আল্লাহর রাস্তে, তখন আমরা কবরে শান্তি পাবো। সম্মানিত উপস্থিতি, দান যখন মানুষ করে তখন মানুষের কবরটা আলোকিত হয়, তখন মানুষের শান্তি পান। দানের জন্য পৃথিবীতে শক্তিশালী কোনো ইবাদত যদি থাকে, শক্তিশালী শক্তিপূর্ণ যদি কোনো ইবাদত থাকে, সেটা হচ্ছে অন্য অন্য ইবাদতের ভেতরে নফল ইবাদত। অন্য অন্য ইবাদতের ভেতরে দান করা, এই নফল ইবাদতটা হচ্ছে সবচাইতে শক্তিশালী। একজন মানুষকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, সেখান থেকে সে জাকাত বের করবে। জাকাত বের করে সে নিজের সম্পদকে পবিত্র করবে। জাকাতের একটা আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহহারা। জাকাত মানা হা তাহহারা। জাকাতের একটা অর্থ হচ্ছে পবিত্র করা। ধনী মানুষ যখন তার জাকাত বের করবে, তার সম্পদটা পবিত্র হবে। অনুরূপভাবে মানুষ যখন যাদের জাকাত দেওয়ার মতো সম্পদ আল্লাহ দেয় নিসাব পরিমাণ, সে এমনিতেই দিল, মানুষকে মসজিদ করার জন্য দিল, মসজিদের ফ্যানের জন্য দিল, যে কোনো বিষয়ে দিল, মাদ্রাসায় দিল, তার একটা নফল হলো, সে দিল। এমন ব্যক্তি আছেন যার
এই দান করারও সমর্থ নাই, সে কি করবে? সে নিজের পরিবারে খরচ করবে, নিজের ছেলে মেয়েকে কাপড় চোপড়, টাকা পয়সা, বিভিন্ন খাদ্য কিনে দিল, তার এটা সাদকা হবে। যার সংসারে পর্যাপ্ত পরিমাণ খরচ করারও সম্ভব নেই, সে পরিবারের সাথে, এলাকাবাসী মানুষের সাথে সম্মান সূচক কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে, এই কথা বলাটাও তার একটা সাদকা। শুধু যে টাকা দিলেই সাদকা হবে, শুধু যে টাকা দিলেই দান হবে এমনটা নয়। মানুষকে একটা সৎ উপদেশ, উত্তম উপদেশ, পরামর্শ দেওয়া, এটাও একটা সাদকা। এটা আপনি করেন, আপনার মৃত্যু ব্যক্তির কথা কেন্দ্র করে, স্মরণ করে ওই ব্যক্তির কবরে সওয়াব যাবে। সম্মানিত উপস্থিতি, তাই যদি আমরা দান করি মৃত্যু ব্যক্তির কথা স্মরণ করে আল্লাহর হস্তে, তাহলে আমরা অনেক গুণে গুণান্বিত হব। একজন মানুষ যদি আজকে জুম্মার দিন, মানুষ যদি মনে করে যে জুম্মার দিনে কোনোটা দেবে, জুম্মার দিনে 10 টাকা 20 টাকা কোনোটাই রাখবো, তাহলে আপনি 100% সওয়াব পাবেন। এই সওয়াবে, এই দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে দান করলেন মসজিদে, আপনি সওয়াব পেলেন, আল্লাহ সন্তুষ্ট হলো। বলেন তো গুণ কয়টা হলো? গুণ হলো 2টা। আপনি নিজে দান করলেন, সওয়াব পেলেন, আল্লাহ সন্তুষ্ট হলো। আর এই দান করার পূর্বে যদি আপনি নিয়ত করেন মৃত্যু ব্যক্তির কথা স্মরণ করে আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আপনি 3টা গুণে গুণান্বিত হবেন। আপনার পিতা ইন্তিকাল করেছে, আপনার মাতা ইন্তিকাল করেছে, আপনার ভাই, অন্য আত্মীয় দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, তাদের কথা স্মরণ করে যদি আপনি আল্লাহর রাস্তায় মসজিদে 10টা টাকা দেন, মাদ্রাসায় দেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে যদি আপনি দান করেন, দান করার পূর্বে যদি নিয়ত করেন যে আমার বাবা ইন্তিকাল করেছে বহু বছর আগে, আমার বাবা মা সবাই বেঁচে আছে হুজুর, তাহলে আপনার দাদা দাদি, নানা নানি, যাদের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পেয়ে আজকে আপনি ধনী, তাদের কথা স্মরণ করে আল্লাহর পথে দান করেন। দান করলে আপনি 3টা গুণে গুণান্বিত হবেন। 1 নাম্বার হচ্ছে, যখন মৃত্যু ব্যক্তির কবরের কথা স্মরণ করে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, দান করার সাথে সাথে ওই ব্যক্তির কবর আলোকিত হবে। ওই ব্যক্তিকে যদি আল্লাহ আযাব দিয়ে থাকেন, আপনার সামান্য দানের জন্য কিছুক্ষণের জন্য হলেও আযাবটা থেমে থাকবে, তাহলে কবরবাসী শান্তি পেল। এবারে দান করলেন, আপনি ওই আগের 2টা ফজিলত পাবেন, নিজে সব পেলেন, আল্লাহ আপনার সন্তুষ্ট হলো। নিয়তের কাছে সবকিছু। নিয়তকে যদি আপনি পরিশুদ্ধ করেন, নিয়তকে যদি বিশুদ্ধ করেন যে আমার মৃত্যু ব্যক্তির কথা স্মরণ করে আজকে 5 টাকা আমি দান করে দিলাম, তাহলে তার কবরটা আলোকিত হলো, আগের মতো আপনি সব পেলেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হলো। এই জন্য প্রত্যেকটা দান আপনি করেন, আপনি সব পাবেন। আপনি মৃত্যু ব্যক্তিকে স্মরণ করেন, তার নিয়তে আল্লাহর রাস্তায় দান করেন, কবরটা আলোকিত হোক। তিনি কবরে আপনার জন্য দুনিয়াতে অনেক কিছু রেখে গিয়েছেন, আপনি তার জন্য একটু বিনিময়ে পাঠান, তাকে কবরে একটু শান্তিতে রাখার চেষ্টা করেন। এই জন্য দান করার সময় এই নিয়তটা করবেন মৃত্যু ব্যক্তির কথা। কেননা দুনিয়াতে আমরা কত সুখী আছি ভাই, কবরে 3.5 হাত মাটির ভেতরে তারা যে কত কষ্টে আছে তা আমরা কোনোদিন জানি না। একজন যুবকের যখন বা কোনো সন্তান বড় হোক ছোট হোক, তার যখন পিতা মাতা ইন্তিকাল করে, সে ওই দিন অনেক আক্ষেপ করে, সে ওই দিন অনেক শোকের ভেতরে থাকে। অনেকবার তার বাবার স্মৃতি, মায়ের স্মৃতি বারবার মনে করে, আমার বাবা মা থাকতো দুনিয়াতে আমি কত শান্তিতে থাকতাম, আমি অনেক কিছু খেতে পারতাম, আজকে আমার পিতা মাতা দুনিয়াতে নাই, তারা চলে গেল, কত কষ্টে থাকবে। রাত্রে আপনার ঘুম হবে না, সংসারে বিভিন্ন কাজ করে আপনি শান্তি পাবেন না, তখন আপনার কি হবে? মনে হবে সেই অন্ধকার কবরের কথা, সেই পিতার কথা, মাতার কথা। কবরের পাশে গিয়ে কাঁদবেন, দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা বলবেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলো করবেন কয়দিন? 1 মাস, 2 মাস, 3 মাস, বছর, তারপরে আস্তে আস্তে ভুলে যাবেন। সেই দাদার কথা ভুলে যাবেন যে দাদা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছিল, সেই পিতার কথা ভুলে যাবেন যেই পিতা আপনার জন্য এত সম্পদ রেখে গিয়েছেন, সেই মায়ের কথা ভুলে যাবেন, তার সেই স্নেহময় মমতা আপনি সব ভুলে যাবেন সংসারের পাল্লায় পড়ে, দুনিয়ার পাল্লায় পড়ে। কিন্তু দান করার সময় অন্তপক্ষে বাবার কথা স্মরণ করেন, মায়ের কথা স্মরণ করেন, মৃত্যু ভাইয়ের কথা স্মরণ করেন, নিকট দিয়ে কোনো দাদা দাদি নানা নানির কথা স্মরণ করে আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে তারাও কবরে থাকবে শান্তিতে, আপনিও সব পাবেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন। সম্মানিত উপস্থিতি, দান করলে আল্লাহ তার উপর অনেক সন্তুষ্ট থাকেন। দান করলে আল্লাহ বলছেন
দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি দান করার পরে ফকির হয়েছে, এমন কোনো নজির, কোনো দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দিতে পারবে না। দান করলে আল্লাহ এটাকে বাড়িয়ে দিবেন। সূরা বাকারার 261 নম্বর আয়াত আমি খুতবাতে তিলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ, সেটা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন 1 টাকা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণে গুণান্বিত করে হাসরের মাঠে আপনাকে তুলে দেবে, আপনাকে দিবে, আপনার উপকার হবে। দুনিয়াতে আপনার অনেক উপকার দান করলে। দান করে কোনো ব্যক্তি বেন্যা হয়েছে, ফকির হয়েছে, এমন কোনো নজির পৃথিবীতে নেই। আপনার দাদা, আপনার বাবা স্মরণ করেন পূর্বের কথা, একটা আমের গাছ গেড়েছিল, বর্তমান আমের সময় চলছে, আমের গাছ গেড়েছিল, গাছ অনেক মোটা হয়েছে, আপনি খাচ্ছেন, আপনার বোনের বাড়িতে দিচ্ছেন, আত্মীয় স্বজন খাচ্ছে, এলাকার পাড়া প্রতিবেশী খাচ্ছে, বাবাই 10 টাকা দিয়ে একটা গাছ গেড়েছিল, কত শত টাকা বিক্রি করছেন, কত শত মানুষকে খাওয়াচ্ছেন, পশু পাখি সবাই খাচ্ছে, সবাই আপনার জন্য দোয়া করবে। যিনি গাছটা গেড়ে দিয়েছেন তার কবরেও পরিমাণ মতো সওয়াব যেতে আছে। সুবহানাল্লাহ বলেন। যতদিন রাখবেন ততদিন ওখানে ফল হবে, ততদিন সওয়াব হবে। অনুরূপভাবে আল্লাহ রাস্তায় যদি হোক, আপনাদের মসজিদে কাজ হচ্ছে, আপনাদের মসজিদে যদি আপনি 100 টাকা দান করেন, অনেক দান করেছেন, মৃত্যু ব্যক্তির কথা স্মরণ করে 10 টাকা দান করেন, 100 টাকা দান করেন, এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক দিয়ে আপনাকে বাড়িয়ে দেবেন। আপনি কোনো একটা কাজে গেছেন, সেখানে গিয়ে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, কাজের মাধ্যমে দিয়ে দিবেন। কাজটাও যেহেতু একটা ইবাদত, সালাত আদায় করা ইবাদত, যে কোনো কাজ করবেন আপনি আল্লাহর উপর দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক দিয়ে আপনার উপকার করবেন। আমরা আপনাদের এখানে একটা আলোচনা হয়েছিল অনেক দিন আগে, সম্ভবত 2007 সালে কি 8 সালে আমি আসছিলাম, আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী আসছিলেন ইসলামী জালসায়। তিনি একটা কথা বলছিলেন, আমি তখন অনেক ছোট, আমি তখন ফুলবাড়ি সালাফিয়াতে পড়ি। তিনি একটা দানের বিষয়ে একটা কথা বলছিলেন, আশ্চর্যজনক। তার মা, তার বাড়ি পাবনা, তার মা জামাইকে মানুষে আগে দেশি মুরগির ডিম দিয়ে আপ্যায়ন করতো, বলে ঠিক কিনা আগে, এখন তো অহরহ গোস্ত বিভিন্ন জিনিস আছে, যাই হোক, সেই জামাইকে ডিম না দিয়ে একটা ফকির এসেছিল তার বাড়িতে, তাকে তার মাকে আগে বলছিল যে আমি খুব অভাবী, আমাকে কিছু একটু সাহায্য করেন। তো ওই মহিলাটা আমানুল্লাহ ইসমাইলের মা, তিনি সেই ডিমটা জামাইকে না দিয়ে ফকিরকে দিয়েছিলেন। ফকির দোয়া করে বলেছিল যে আল্লাহ, এই বাড়িতে যদি কারো কোনো বিপদ হয়, আল্লাহ তুমি বিপদ থেকে তাকে উদ্ধার করো। এবারে আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী ঢাকায় যাচ্ছেন মাদ্রাসায় পড়ার জন্য, একটা গাড়িতে তিনি চড়েছেন, গাড়িওয়ালা তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যে আপনার এই গাড়িতে হবে না, আপনি অন্য গাড়িতে আসছেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন যেতে যেতে গাড়িটা একটা খালের ভিতরে পড়ে গেল, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাড়িতে খবর দিলেন, তার মা বলছে যে ওই একটা ডিমের কারণে আল্লাহ তোমাকে আজকে বাঁচিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ডিমটা যদি জামাইকে দিত, জামাই শান্তি পেত, কিন্তু ফকিরকে দিয়ে এতগুলো দোয়া করে দিল, ফকির সাহেব এতগুলো দোয়া করে দিল, যার কারণে আল্লাহ পাক তাকে বাঁচালেন। এরকম অসংখ্য নজির রিপোর্ট আছে, মানুষ যখন দান করে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দেন বিভিন্ন বিপদ আপদ থেকে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে বেঁচে রেখেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া করতে হবে। আল্লাহর শুকরিয়া, আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযিদান্নাকুম, বান্দা তোমরা যদি আমার শুকরিয়া করো, শুকরিয়া করার জন্য আমি তোমাদের এই শুকরিয়ার বদৌলতে যেই বিষয়ের তোমরা শুকরিয়া করবে সেই বিষয়কে আমি বাড়িয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা সম্পদ পাওয়ার পরে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব অনেক কঠিন, অনেক প্রখর। আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর লাবণ্যময় চেহারা দিয়েছেন, এই চেহারার যদি শুকরিয়া আদায় না করি, 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করি, তাহলে এই দেহকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই দেহে দুনিয়াতে থাকলে সংসারে অশান্তি দিবেন, পারিবারিক জীবনে অশান্তি দিবেন, অশান্তিতে রাখবেন। যদি আপনি এই দেহের আমি যদি এই দেহের শুকরিয়া করি, যে কোনো বিষয় আল্লাহ দিয়েছেন সেই সম্পদের যদি আমি শুকরিয়া করি, তাহলে আল্লাহ ওখান থেকে আরো বাড়িয়ে দেবেন। আপনি লক্ষ্য করে দেখেন, আপনার একটা গাছে ফল ধরে না, এই গাছের কম ফল ধরে, এই কম ফলটা আপনি একটা হক্কানি আলেমকে খাওয়ান, হক্কানি কোনো ব্যক্তিকে খাওয়ান, কোনো ইমানদারকে খাওয়ান, কোনো ফকিরকে দেন, কোনো এলাকার অভাবী ব্যক্তিকে দেন, সে যখন তৃপ্তি সহকারে খাবে আপনার জন্য বরকতের দোয়া করে দেবে, আল্লাহ এটা কবুল করবেন। দেখবেন পরের বছর থেকে ওই গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে। অহরহ নজির আছে, খুতবাতে এগুলো বলা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হালাল দানটা কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের
সূরা বাকারার 261 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাহ। আল্লাহ বললেন, যারা আল্লাহর পথে দান করে তাদের একটা সুন্দর উপমা রয়েছে। যখন মানুষ আল্লাহর পথে দান করে, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা, যখন একজন ব্যক্তি একটা মাত্র শস্য মাটিতে রোপণ করে দিবে, গেড়ে দিবে, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন 60টা গাছ দিবেন এবং 60টা শীষ দিবেন, প্রত্যেকটা শীষে 700 করে দানা থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা ভাই, সূরা বাকারার 261 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আল্লাহ বললেন, যখন মানুষ একটা কিছু জিনিস আল্লাহ রাস্তায় দান করে, এই দানটাকে আল্লাহ 700 গুণে গুণান্বিত করেন। সূরা ইউসুফের ভিতরে একটা তাফসির রয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, তিনি তখন আম পাবলিক সবাইকে বলে দিলেন যে আপনারা সবাই গম গাড়তে থাকেন, সামনে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। যারা তার প্রতি ঈমান এনেছিল তারা গম জমিনে ফেলে দিয়েছিল ভালো আবাদ হওয়ার জন্য। যারা কাফের ছিল, অস্বীকার করে তারা এটা করেনি। যারা করেছে তাদেরকে প্রত্যেক গমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 করে গম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং তারা তাদের গোয়ালে ভরে রেখেছে, শান্তিতে আপনার দুর্ভিক্ষের সময়ে জীবন কাটিয়েছে। যারা এটাকে বিশ্বাস করেনি তারা না খেয়ে মারা গিয়েছে। তাফসির খোলেন, সেই কথা আল্লাহ বলছেন, আপনি যদি 1 টাকা দান করেন সেটাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। আমরা জানি হাইব্রিড ধান একটা বেসন গাড়লে 1 থোপ হয়, 10টা হয়, 7টা বেশি হয়, প্রত্যেক শীষে 100টা করে থাকে। ভাই সাহেব, শুধু হাইব্রিড ধানে নয়, যে কোনো ধান আপনি 1টা করে বেসন আপনি গেড়ে দেন, আল্লাহ ওখানে 700 শস্যই দেবেন, 7টা করে শিশি দেবেন। যদি তিনি না দেন তাহলে আল্লাহর এই আয়াতটা মিথ্যা হবে। অতএব আল্লাহর আয়াত কোনোদিন মিথ্যা হবে না। 1টা করে গেলে আল্লাহ 700 দেবেন। অনুরূপভাবে দান করলে এটা আরও বাড়িয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন, যারা আল্লাহর পথে দান করবে, দানটাকে 700 গুণে গুণান্বিত করা হবে। এবং ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ যদি চান এই 700 থেকে আরও বাড়িয়ে দিতে পারেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর জ্ঞান হচ্ছে প্রশস্ত। আল্লাহর জ্ঞান প্রশস্ত। আপনি জমি গাড়লেন, ধানের আবাদ করলেন, আপনি জানেন না এই ধান থেকে আপনার জাকাত বের হবে, এই ধান থেকে আপনার কত শত আত্মীয় এসে আপনার বাড়িতে খাবে, এই ধান থেকে কত ফকির মিসকিনকে দিতে হবে, এই জ্ঞান তো আপনার আমার নাই। এই জ্ঞান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আছেন। তিনি জানেন আপনার ধান থেকে কত মানুষকে দিতে হবে, আপনার কতটুকু টিকবে। প্রত্যেকটা কৃষক যদি এই চিন্তা করত, তাহলে মনে হয় যারা কৃপণ কৃষক তারা কোনোদিন জমি কাটত না। দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, জমি আপনি গাড়লেন, নিড়ানি দিলেন, কত কষ্ট করে কেটে পিঠে করে নিয়ে বাড়িতে উঠালেন, এবার মেলে গিয়ে ধান ভাঙলেন, এরপরে এই চাউল কত ফকিরকে দিতে হচ্ছে, কত মসজিদ মাদ্রাসায় চলে যাচ্ছে। এটা আল্লাহর একটা রহমত। এরপরেও আপনার অভাব হচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন, বছরে কত চাল আপনি ফকিরকে দেন। এই চিন্তা যদি কোনো কৃপণ লোক করতো তাহলে সে আর কোনোদিন জমি কাটতো না। কত মানুষকে দিতে হয়, কত আত্মীয় আমার আপনার সংসারে এসে, পরিবারে এসে খাচ্ছে। এটা আল্লাহর একটা রহমত। এই আয়াতের আলোকে আল্লাহ সব কিছু জানেন, কোথায় থেকে কি রিজেক্ট বের করতে হবে আল্লাহ তিনি সব কিছু বোঝেন, সব কিছু জানেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 8 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিলেন, ওয়া ইউতিমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ বললেন, অভাবী মানুষ সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন যুদ্ধে পাঠাতেন, যুদ্ধে পাঠানোর পরে তারা যে গনিমত পেত সেখান থেকে তারা নিজেরা খেত এবং নিজেরা যুদ্ধের জন্য অগ্রসর হতো। তাদেরই অভাব ছিল। এরপরে যখন তারা বন্দীদেরকে ডাকে নিয়ে আসতেন, তাদেরকে বেঁধে নিয়ে আসতেন, তাদেরকে খাবার দিতে হতো, নিজেরাই পেত না, ফির বন্দীদেরকে দিতে হতো, বন্দীদেরকে দিত। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়াইতুইমুনাত তুআমা আলা হুব্বিহি, তাদের একটা আসক্তি ছিল, খাদ্যর প্রতি তাদের ভালোবাসা ছিল। তারা নিজেরাই খেতে পেত না, তারাই অভাবী, আবার তারা অভাবীদেরকে দান করে, তারা মিসকিনদেরকে দান করে, বন্দীদেরকে দান করে। ওয়ায়াতীমাও ওয়া আসীরা, মিসকিন এবং এতিমকে তারা দান করে। তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি।
যারা নিজেরা খায়, মিসকিনকে দান করে, অভাবীকে দান করে, তারা হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। জানি না আমি তেমন কোনো শিক্ষিত মানুষ নই, আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা আমি জানি না। যারা অভাবী ব্যক্তি, যাদের অল্প কিছু সম্পদ আছে, এরপরেও সেই সম্পদ থেকে আল্লাহর পথে দান করে, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। সূরা আল ইমরানের ভেতরে আল্লাহ রাব্বুল বলেন যে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই ব্যক্তি সবচাইতে ভালো ইমানদার হতে পারবে আল্লাহর কাছে, ওই ব্যক্তি ভালোবাসার ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি ভালোবাসার সম্পদ হতে, ভালোবাসার কোনো জিনিস হতে আল্লাহর পথে দান করে। তাহলে আপনি মেল থেকে ধান ভেঙে নিয়ে আসলেন, চাল করে নিয়ে আসলেন, এই চালের যেটা উত্তম চাল, যেটা ভেঙে যায়নি, যেটা খুদ হয়নি, সেটা আপনি ফকির মিসকিনকে দেবেন, আল্লাহ আপনার সম্পদকে বাড়িয়ে দেবে। সেটা আপনি মাদ্রাসা মসজিদে দেবেন, আপনার সম্পদকে বাড়িয়ে দেবে। আর আপনি নিজে ভালো খেয়ে খুদ ভাঙ্গা চালগুলো মিসকিনকে দিচ্ছেন, তাতে আপনি আল্লাহর মহব্বতের পাত্র হতে পারবেন না। অতএব আপনি ভালো জিনিস দান করতে শিখুন। ভালো জিনিস দান করলে হাসরের মাঠে আপনি উপকৃত হতে পারবেন, কবরবাসী শান্তিতে থাকতে পারবে। সম্মানিত উপস্থিতি, ধান কালেকশনের সময়ও দেখা যায় পাতানওয়ালা ধান, মাটিওয়ালা ধান, ঢেলাওয়ালা ধান, এগুলো দান করা হয়। ভালোগুলো বেরের ভেতরে, বস্তার ভেতরে রেখে দেওয়া হয়। আল্লাহ বললেন ভালো থেকে দান করো, তাহলে কবুল হবে। কোরবানির ইতিহাস আমরা সবাই জানি, হাবিল কাবিল কোরবানি করেছিল, কাঠটা আল্লাহ গ্রহণ করেছিল। বলেন কাঠটা করে গ্রহণ করেছিল হাবিলের। কেন? হাবিল ভালোবেসে একটা ভালো দুম্বা দিয়েছিল, কিন্তু কাবিল দেয়নি। আল্লাহ শুধু মোত্তাকিদের কোরবানিগুলো কবুল করে থাকেন, মোত্তাকিদের দানগুলো কবুল করে থাকেন। যারা আল্লাহ ভীরু ব্যক্তি, তাদের দানটাই আল্লাহ গ্রহণ করবেন। যারা আল্লাহ ভীরু নন, তারাই তো পাতান দান করবেন, তারাই তো খুদ দান করবেন, তারাই তো পকেট থেকে টাকা বের করে দেখবেন যে কোনটা ছিঁড়া, কোনটা দোকানে চলবে না, সেটা মসজিদে দেয়। যারা ভালো ব্যক্তি, তারা চকচকাটাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে সহিভাবে ইবাদত করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আরেকটি হাদিস বলে আজকের বক্তব্য শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা হালাল রুজি থেকে আল্লাহর পথে দান করে, হাসরের মাঠে তাদের এমন অবস্থা হবে, সে অবস্থায় তারা যখন পড়বে, তখন তারা অনেক আনন্দিত হবে এবং সাথে সাথে আক্ষেপ করবে। হাদিসটি বুখারীতে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু লাইসা বাইনিহি ওয়া বাইনা তরজামান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হাসরের মাঠে যখন মানুষকে বিচারের সম্মুখীন করা হবে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে ডাকা হবে। প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুভাষীর মাধ্যমে কথা বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি যখন হাসরের মাঠে বিচারের কার্যালয়ের সামনে থাকবে, প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোভাষীর মাধ্যমে কথা বলবেন। যদিও তিনি সব ভাষায় বোঝেন, সব ভাষায় শুনতে পান, এরপরেও তিনি দোভাষীর মাধ্যমে কথা বলবেন। তরজমা করবে একজন, আল্লাহ সে অনুযায়ী তার ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আল্লাহ বলেছেন আমি সবার সাথে দোভাষীর মাধ্যমে, তরজমানের মাধ্যমে কথা বলবো। তবে এক শ্রেণীর ব্যক্তি হবে, তাদের সাথে আমি সরাসরি কথা বলবো। সেই ব্যক্তিরা কারা? জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা। হাসরের মাঠে মানুষের বিচার হবে, মানুষেরা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে না। তবে এক শ্রেণীর ব্যক্তি থাকবে, দুনিয়াতে কিছু আমল করতে হচ্ছে, আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সরাসরি কথা বলবেন। সেই ব্যক্তি কারা? আল্লাহ বললেন, যারা হালাল পন্থায় উপার্জন করে আল্লাহর পথে দান করে, তাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন। এবারে যখন দানকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ডাকবেন, হাসরের মাঠে ডাকার সাথে সাথে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তিকে বলে দিবেন যে, হে ভাই, আপনি ইয়ানজুরু ইলা ইয়ামিনিহি ওয়া ইয়ানজুরু ইলা বাইনিহি। আল্লাহ পাক তাকে বলবেন যে, বান্দা তুমি এবারে দেখো তোমার ডান দিকের দিকে। যখন বান্দা আল্লাহর বিচারের কার্যালয়ের সামনে থেকে ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে দেখার সাথে সাথে সে কিছু নিয়ামত দেখতে পাবে। এবারে ফেরেশতা বলবেন, বান্দা এবার তুমি বাম দিকে তাকাও। সে যখন বাম দিকে তাকাবে, বাম দিকে তাকানোর সাথে সাথে সে ছোট ছোট কিছু নিয়ামত দেখতে পাবে। এরপরে ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন যে, ফেরেশতা তুমি এবার ওই ব্যক্তিকে বলো তুমি তোমার সামনের দিকে তাকাও। তখন সেই বান্দা সামনের দিকে তাকাবে, সে আগুন দেখতে পাবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন
এই ঘটনা ঘটানোর পরে ফেরেশতাকে বলে দিবেন, তাকে বলে দাও এই ডান পাশে বাম পাশে দেখার নিয়ামতগুলো দেখার ফজিলত কি, এর গুরুত্ব কি। এবারে ওই ব্যক্তিকে ফেরেশতা বলবেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মুখে তুমি সামান্যতম সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছিল, অনেকগুলো সম্পদ, সেখান থেকে সামান্য সম্পদ তুমি দান করেছিলে। আজকে তুমি ডান দিকে কিছু নিয়ামত দেখতে পাচ্ছ মেঘের খন্ডাকারে, বাম দিকে যখন তুমি তাকালে বাম দিকেও তুমি কিছু নিয়ামত দেখতে পাচ্ছ। যখন তোমাকে বলা হলো তুমি সামনের দিকে তাকাও, যখন সে সামনের দিকে তাকালো সে আগুন দেখতে পেল, আগুনের লেলিহান অগ্নিশিখা তার কপালে এসে দাগ কাটলো, অর্থাৎ আগুনের তাপ লাগলো। এবারে ফেরেশতা বলছেন, ভাই দুনিয়ার বুকে সামান্যতম তুমি দান করেছিলে, পিতামাতার কথা স্মরণ করে মসজিদ মাদ্রাসায় দান করেছিলে, কোন উন্নয়নমূলক সংগঠনে দান করেছিলে, আজকে তুমি নিয়ামত দেখতে পাচ্ছ, বাম পাশে ওটাই দেখতে পাচ্ছ। যদি তুমি দুনিয়ায় থেকে দান না করতে, দুনিয়ায় যদি তুমি আল্লাহর পথে 2 টাকা 5 টাকাও দান না করতে, তাহলে সামনে যে আগুন দেখতে পাচ্ছ আল্লাহ তোমাকে সে আগুনে নিক্ষেপ করতো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রত্যেক ব্যক্তির সাথে এই ঘটনা ঘটবে, বুখারী শরীফের হাদিস। তাহলে চিন্তা করে দেখেন দানটা কত পাওয়ারফুল ইবাদত, দানটা কত শক্তিশালী ইবাদত। দুনিয়াতে পুরস্কার, আখেরাতে পুরস্কার, হাসরের মাঠে উপকার, এবং তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে হাদিসগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় খুতবায় অনেক ব্যক্তি দোয়া চেয়েছেন, আমরা তাদের সবার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শিফায়ে কুলিয়ে দান করেন, বলেন আমিন। সে অসুস্থ ব্যক্তির জন্য একটু দোয়া পাঠ করি, আমার সাথে সবাই বলেন। আজরিল বাসা রব্বান নাস ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই এলাকার অসুস্থ ব্যক্তি শুধু নয়, সারা পৃথিবীতে যত মুসলমান অসুস্থ হয়েছেন আল্লাহ তাদের সবাইকে শিফায়ে কুল্লিয়ে দান করুন, বলেন আমিন। আমার সাথে সবাই একটু অন্তর থেকে বলবেন, আল্লাহুম্মা শফিহুম শিফাআন কামিলান আজিলান গায়রা হাজিলিন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে আলোকিত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটি কথা না বললেই নয়, আপনাদের এই আগাদিস এলাকা সুন্দর একটি এলাকা। গত বছরে জুন মাসের 7 তারিখে ওখানে খুতবা দিয়েছিলাম কর্মী সম্মেলনকে কেন্দ্র করে। আজকের একটি বছর পর আবার আসছি, কিন্তু এত সুন্দর একটা এলাকা, আমরা এতগুলো মুসল্লি, আপনারা সবাই প্রত্যেক জুম্মায় আপনাদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা শুনে থাকেন, জ্ঞান অর্জন করেন, কিন্তু একটা মহিলা মসজিদ নেই। এটা দুঃখের বিষয়। আজকাল আমাদের গোবিন্দগঞ্জ উপজেলাতে আমাদের মা বোনেরা এত ধরনের শিরক বিদআতের সাথে জড়িত হচ্ছে। আপনারা যদি একটা মহিলা মসজিদের ব্যবস্থা করতেন, ওই পাশে জায়গাটা আছে, জায়গা আমাকে বলে যতদিনে আপনাদের দুতলায় ছাদ না হচ্ছে ততদিন পর্যন্ত ওখানে একটা মহিলাদের ব্যবস্থা করতেন, তাহলে একজন হকপন্থী আলেমের কাছ থেকে প্রত্যেক জুম্মাতে কিছু নাসিহা পেত, যার দ্বারা আপনাদের পরিবার আলোকিত হতো, আপনাদের সমাজ থেকে শিরক বিদআত উৎখাত হতো। আমাদের বাংলাদেশে সবচাইতে শিরক বিদআত করে নারীরা বেশি, সবচাইতে শিরক বিদআত করে নারীরা বেশি, আবার নারীরা দানও বেশি করে। আপনাদের মসজিদ আরও উন্নত হতো যদি আপনারা
মসজিদের নারীদের ব্যবস্থা করতেন, আপনাদের চাইতে তাদের দানের হার অনেক বেশি, যা আমরা বিভিন্ন মসজিদে দেখতে পাই। এই জন্য যারা কর্তৃপক্ষ আছেন, সম্মানিত ইমাম সাহেবকে সহ আমি সবাইকে বলবো, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে বা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের প্রত্যেকটা মসজিদের মহিলাদের ব্যবস্থা আছে, আপনারা একটু করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজটা আলোকিত হয়ে যাবে। সমাজের নারীরা আর সংসারে অশান্তি সৃষ্টি করবে না। একজন ব্যক্তি স্বামী স্ত্রী গন্ডগোল হওয়াটাই স্বাভাবিক, দুই কথা হয়। যখন সে ইসলামের বয়ান শুনবে, কোরআন হাদিসের শিক্ষা নিতে পারবে, সে চাইবে যে এতদিন আমি আমার স্বামীর সাথে অত্যাচার করেছি, না কথায় অনেক আঘাত দিয়েছি, আজকের পর থেকে আর করবো না। এরকম শিক্ষা পাবে মসজিদ থেকে ভাই। আজকে দেখবেন প্রত্যেকটা মাজারে নারীদের ব্যবস্থা আছে, প্রত্যেকটা তালিমে নারীদের ব্যবস্থা আছে, কিন্তু মসজিদের ব্যবস্থা করা হচ্ছে না। আপনারা অবশ্যই অচিরেই এই ব্যবস্থাটা করবেন, যাতে ইনশাল্লাহ আমরা আগামী দিনে দেখতে পাই যে আমাদের এই ঢেউর কি এলাকা, মানে ধুন্দিয়া পার ধুন্দিয়া এলাকাতেও যেন আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মসজিদ একটা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে স্ব দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জেলা পর্যায়ের আমি একজন অর্থ সম্পাদক। আমার নাম জাহিদ হাসান, বাড়ি আমার ফুলবাড়ি। আমি 1 বছর আগে এসেছিলাম। আজকেও আমাকে আমাদের যুব সংঘের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল্লাহ মামুন তিনি ধরতে গেলে জোর করে পাঠিয়েছেন। যাই হোক, ওনার সম্মান আছে, আপনাদের কথা উনি অনেক বলেন। সামনে জুলাই মাসের 12 তারিখে ঢাকাতে আমাদের যুব সংঘের কর্মী সম্মেলন, সেই সম্মেলনে আপনারা আপনাদের মৃত্যু ব্যক্তির কথা স্মরণ করে আপনারা সর্বনিম্ন 20 টাকা হলেও দান করবেন। যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তারা 500, 200, 300, 150 অন্তপক্ষে সর্বনিম্ন 20 টাকা হলেও সালাতের পরে দান করবেন। আপনারা অবশ্যই করবেন। আপনাদের মসজিদের যদি কোনো কথা থাকে তাহলে দয়া করে, যেহেতু আমরা প্রতি বছরই একবার করে আসি, প্রতিদিন আসি না, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা একটু আমাদের পরে কথা বলবেন। কেননা আপনাদের কথায় অনেক ব্যক্তি চলে যায়, আর ওই ব্যক্তির যদি মনের ইচ্ছা থাকে আমাদের যুব সংঘে দান করার, সেটা আমাদের আসলে হয়ে ওঠে না। এই জন্য প্রত্যেক দায়িত্বশীলকে আমি অনুরোধ করব, সালাতের পরে আপনারা একটু দয়া করে নাম লিখে দিবেন। আমাদের আব্দুল সামাদ ভাই আছেন, উনি আমাদের অন্যতম একজন আন্দোলনের দায়িত্বশীল। আরও এই এলাকায় অনেক যুবক ভাই যুব সংঘের সাথে জড়িত আছেন, তাদেরকে বলবো সালাতের পরে অবশ্যই অন্তপক্ষে সাক্ষাৎ করে যাবেন। সালাতের পরে সবাই একটু পিতামাতার কথা স্মরণ করে, নানা নানির কথা স্মরণ করে সর্বনিম্ন 20 টাকা, 50 টাকা, 100 টাকা হলেও কর্মী সম্মেলন দান করবেন। আমরা কুপন নিয়ে এসেছি, আমরা ইনশাল্লাহ সালাতের পরে আপনাদের কাছ থেকে এই কাঙ্ক্ষিত অর্থটা নিয়ে যাব, ইনশাল্লাহ রাজশাহীতে জমা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবারই মনের আশাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে তার মৃত্যু ব্যক্তির কথা স্মরণ করে দান করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু তাদের জন্য দোয়া পাঠ করেন, বলেন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া বারিক লাহুম ওয়া আদখিলহুমুল জান্নাতা ওয়াইসহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, মসজিদের নিয়তে যে 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা নিয়ে এসেছেন, সেটা অবশ্যই মসজিদে দিবেন। আবার বলছি, ভুল বুঝেন না, মসজিদের জন্য যারা নিয়ে এসেছেন তা অবশ্যই মসজিদে দিবেন, যেহেতু মসজিদের সামনে অনেক কাজ। আপনারা যদি পারেন বাড়ি থেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আমরা আছি ইনশাল্লাহ এখানে, সালাতের পরেও বেশ কিছুক্ষণ সময় আপনারা ইনশাল্লাহ বাড়ি থেকে নিয়ে আসতে পারবেন। সালাতের পরে সবাই সর্বনিম্ন 20 টাকা, 50 টাকা হলেও দান করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
قد قمت الصلاة قد قمت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله সকলে ধ্যানভাবে লক্ষ্য করে কাতার শুরু করে দিন। মোবাইল ফোন চালু থাকলে অনুগ্রহপূর্বক অফ করুন অথবা সাইলেন্স করুন।